আজকে সোনালি চলতেছে 320 টাকা, আর দেশি চলতেছে আপনার 580 টাকা, 570 টাকা, আর ব্রয়লার চলতেছে 180 থেকে 190 টাকা। না, গত সপ্তাহে এমনই ছিল, তবে দেশিটা তুলনামূলক একটু কম ছিল। সোনালি ব্রয়লার দুইটাই সেমই ছিল। চাহিদা বাড়ে, কিন্তু হয়তো উৎপাদন ইয়েটা কম সম্ভবত, কারণ আমরা মাল কম পাচ্ছি। গত 3 দিন ধরে মাল যা আমাদের দরকার ছিল আমরা তার থেকে কম পাইতেছি, কারণ ওই তুলনামূলক আমরা দোকানদারি করার জন্য সেই মাল পাচ্ছি না আর কি অ্যাভেলেবেল। আজকে কত করে ডিমের ডজন? 40 টাকা। 140। দাম তো তাহলে একটু কম আছে। দাম কমছে একটু। আচ্ছা, আর 80 ডিম বেচছে 230 টাকা। 230। আচ্ছা, কি অবস্থা, বেচে কেনা কেমন? বেচে কেনা ভালো। কাস্টমাররা কি খুশি? খুশি। আগে ছিল, কালকে ছিল 140, পরশু দিন ছিল 145 টাকা, আজকে 140, কালকে বেচছে 140 টাকা। তরকারি কোনটা কত করে? মূলা বেচতে আছি 40 টাকা, সিম বেচতে আছি 70 টাকা, শসা বেচতে আছি 70 টাকা, টমেটো বেচতে আছি 140 টাকা, বেগুন বেচতে আছি 60 টাকা, মরিচ বেচতে আছি 90 টাকা। আচ্ছা, মরিচের দাম তো তাহলে অনেক কমছে। আগে তো অনেক গুণ কমে গেছে। টমেটোর দাম তো এখনো এত বাড়তি। টমেটোর দাম একটু বাড়তি আছে, ইন্ডিয়ান মেতে একটু কমাইয়ে। ধন্না মালের দাম একটু আমদানি কম হলে একটু মালের দাম বেশি। এমনি দেশি টমেটো কি এখনো বাজারে উঠে নাই? উঠছে, দেশি টমেটো উঠছে 150 টাকা থেকে 160 টাকা পর্যন্ত। এই ফুলকপি দেখতেছি অনেক সুন্দর সুন্দর ফুলকপি। ফুলকপি আছে 50 থেকে 40 টাকা পর্যন্ত। ফুলকপির দাম মতো তাহলে কমছে, কারণ এত বড় ফুলকপি। 40 টাকা 50 টাকা। আচ্ছা, সব মিলে কাস্টমার কি খুশি? কাস্টমার কেউ খুশি, কেউ বেজার। কাস্টমারের তা জীবনে এরকম। আপনারা কি খুশি? আমরা কি এর খুশি, কাস্টমার কম। দাম কমে দিলে কাস্টমার খাইতে চায় না, দাম বাড়লে খায়। আলু কত করে কিনলেন আজকে? আলু 100 করে রাখি। 100 টাকা, নতুন আলু। আচ্ছা, অন্য আলু কত করে দেখলেন? আমি দেখিনি, আমি নতুন আজকে কিনলাম। কি মনে হয় আলুর দাম কি 100 টাকা এই মুহূর্তে এসে এখনো একটু বেশি? অবশ্যই বেশি না, এখন তো এই সময় দাম কি কমবে? না, ব্যবসায়ীদের সাথে আমার সাথে কথা হয়নি, তো দাম তো অটোমেটিক কমবেই। পেঁয়াজ কত করে নিলেন? পেঁয়াজ পুরানোটা নিলাম 120 টাকা পুরানোটা। এখন আমি যদি বলি, আপনি তো অনেক অভিজ্ঞ মানুষ, বাজারের যে পরিস্থিতি কি মনে করছেন আপনি একজন সাধারণ মানুষ হিসেবে, কি মনে হচ্ছে? না, এটা তো সবারই মনে হওয়ার একটাই ব্যাপার, এটা দাম তো বেশি, সব কিছু একটু বেশি। এই সময় এসে তো দাম আর একটু কম থাকার কথা, বা এই সময় না, শুধু বিগত পিছনের সময়গুলো যে গেছে কম থাকার কথা, এবার একটু বেশি দাম সব কিছু। এটা আপনিও জানেন, আমরা সবাই জানি। এক ধরনের নিয়ন্ত্রণ নাই বললেই চলে বাজারে, তাই তো? এখন এই নিয়ন্ত্রণের ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ এটা অনেক কোথা থেকে কি হয় না হয় এটা বোঝা মুশকিল। ধন্যবাদ আপনাকে। ভাই, এই টমেটো তো দেশি টমেটো, এটা না? হ্যাঁ, দেশি টমেটো। দেশি টমেটোটা কত করে? 130 বিক্রি করতেছি। হ্যাঁ। আচ্ছা, তো এই যেটা আমদানি করা ওইটা তো 120 টাকা 140 টাকা বিক্রি হচ্ছে, তো টমেটো উঠতেছে, একটু দাম কমবে কবে? এখন টমেটোর দাম এখন বর্তমানে বলা যাইতেছে না কি হবে, কারণ জনগণের গভর্নমেন্ট নেই। এখন কমবে না, এই সময় কম থাকার কথা। মানে যে হিসেবে যে 130 140 বিক্রি করি, তারপরে যে শালগম 60 টাকা, এগুলো থাকার কথা 40, সব একটা সর্বনিম্ন 40 টাকা। তারপর বেগুন বিক্রি করি 60 টাকা, এই সময় থাকার কথা 40 30। মূলা 20 টাকা থাকার কথা, তা বিক্রি করতেছি 40 টাকা। কারণ যে মৌসুম আনা বছর তো মনে করেন এই টাইমে তো সবজির দাম কম থাকে, কিন্তু এবার দেখতেছি তার উল্টোটা। আচ্ছা, আপনি যেহেতু ব্যবসায়ী মানুষ ও অনেক অভিজ্ঞতা, কেন এটা হচ্ছে আপনার কি মনে হয়? যারা বড় বড় ব্যবসায়ী তাদের কোনো সিন্ডিকেট কিংবা নাকি সরকারের নিয়ন্ত্রণ নাই, বাজার মনিটরিং নাই? আচ্ছা, মানে কাঁচা তরকারির কোনো সিন্ডিকেট নাই, কারণ এই মালটা আজকে বিক্রি না করলে কালকে এটা থাকবে না, ড্যামেজ হয়ে যাবে, বিক্রি করা যাবে না। কারণ কাঁচা মালের সিন্ডিকেট নাই। হ্যাঁ আছে, যেগুলো মনে করেন আলু, পেঁয়াজ, ডাল, তেল, এগুলার সিন্ডিকেট আছে। এগুলো তারা বড় বড় আড়তদাররা কি করে, বড় বড় গোডাউন ভাড়া নিয়ে রাইখা দেয়, তারা সুযোগ বুঝা ওই মাল ছাড়ে। হ্যাঁ, মানে এটা আসলে ওইরকম কিছু করার থাকে না, কোনো সিন্ডিকেট নাই। এটা আগামী সপ্তাহে কি দাম আর একটু কমতে পারে কি মনে? অবশ্যই কমবে, যতটুকু হোক কমবে, কম হোক বেশি কমবে, বাড়বে কমবে। হ্যাঁ, বাজারে অনেক খারাপ অবস্থা, সব কিছু দাম বেশি। আচ্ছা, শাকসবজির দাম একটু কমতেছে না? একটু কমতেছে। আচ্ছা, আর কি দাম বেশি একটু বলবেন? মরিচের দাম বেশি, আলুর দাম বেশি, সিমের দাম বেশি। কি মনে হয় দাম কমার সম্ভাবনা আছে?
সামনে তো শীতকাল আসতেছে, অবশ্যই কিছুটা কমবে। আজকে আলু কত করে বিক্রি করছেন নতুনটা? 100 টাকা। 100 টাকা করে। তাহলে একটু দাম তাহলে কমতেছে। হ্যাঁ, কম। আর পেঁয়াজ? পেঁয়াজ 120 টাকা পাবনা। রসুন? রসুন 220 টাকা। আচ্ছা, রসুনের দাম এবং পেঁয়াজের দাম কি আরেকটু কমার সম্ভাবনা আছে? এখন তো সম্ভাবনা আছে। অনেকদিন ধরে তো একই দামে বিক্রি হচ্ছে। হ্যাঁ, অনেক দিন নতুন মাল উঠলে দাম কমে যাবে।